আরে ও এই জায়গায়? স্যার আমার রিক্সা ভাড়াটা। আরে তোমার কাছে ভাঙতে ছিল না, আমি তাই তোমাকে টাকা দিতে পারি নাই। তুমি টাকা রাখতে পারো নাই। আমি তো তোমাকে বলছি তুমি দাঁড়ায় থাকো, আমি তোমাকে ঘন্টা অনুযায়ী টাকা দিব। সেই কারণে তুমি উপরে চলে আসবা, আমার পার্সোনাল কাছে হাত দিয়ে দিবা। আরে বাদ দাও না, 500 টাকা বলতে 1000 টাকা ওরে দিয়া দাও না। বাদ দাও, ওরে বিদায় করো এখান থেকে। দেখেন স্যার, বাসায় বউ অপেক্ষা করতেছে, বাজার করি না বউ রান্না করব। টাকাটা দিলে আমি চলে যেতাম। তাছাড়া আমারও খিদা লাগছে, খিদাই পেটটা কেমন জানি করতেছে। টাকাটা দিলে আমিও কিছু খাইয়ে নিতাম। দেখছো, ও সামান্য খাবারের জন্য আমার পার্সোনাল কাছে ডিস্টার্ব করে দিল। তোর পেটে অনেক খিদা না? যা ওই টেবিলে যা বস, আর কি খাবি অর্ডার দে। ওয়েটার, ওর কি লাগে দেখো তো। মুডটাই নষ্ট করে দিল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এইটা আমি কি দেখলাম? এটা তো দেখার কথা ছিল না। আচ্ছা জান, বাদ দাও। ওই লোকটাকে শুধু শুধু ডিস্টার্ব করলো। তার চেয়ে বল আমরা যে কাজে ছিলাম ওই কাজে যাই। আরে কি করতেছো? ছাড়ো, লোকজন আছে তো। আরে বুঝলাম না, এতক্ষণ তো তুমি অনেক ভালোই ছিলা, হঠাৎ ওই লোকটাকে দেখার পর তোমার কি হলো? হঠাৎ চেঞ্জ? তুমি কি ওই লোকটাকে চিনো? আরে না, কি বলো এসব? আমি কেন রিক্সাওয়ালারে চিনতে যাব? ও কি আমাদের শ্রেণীর লোক? কি আজব চিন্তাধারা মাথায় নিয়ে তুমি ঘুরো। হাই আল্লাহ, আজকে যা লাগতেছে না বেবি তোমাকে, সামনাসামনি দেখার পরও তো বিশ্বাস হইতাছে না। দেখি তোমার ঠোঁটটা। বুঝলাম না তোমার কাহিনী কিছু। অনেকক্ষণ ধরে তোমার নাটক দেখতেছি। তোমার পেছনে আমি কত সময় নষ্ট করছি। যে সময় মোড আসে তুমি আমার মোডটা নষ্ট করে দিতেছো। তোমার কি হয়েছে? রিক্সা ড্রাইভার দেখে তুমি এমন করতেছো কেন? আল্লাহ গো, তুমি আমার ধৈর্য বাড়াই দাও, আর নইলে আমার রাগ উঠাই দাও। আমি আর পারতাছি না। আমার মোডটাই তুমি নষ্ট করে দিতেছো প্রত্যেকটা মুহূর্তে। এত টাকা নষ্ট করি না? এই যে স্যার, চেয়ার আমারে দেন, আমার আবার বাসায় যেতে হইব। খাবারের মনে হয় দেরি হইব, আমারও বাসায় বাজার নিয়ে যাইতে হইব। উফ, পারতেছি না ওদের জন্য। ভাড়া ভাড়া করে মাথাটা খাইয়ে ফেলতেছে। ধর বাংতে এগুলো আছে, এগুলো নিয়ে যা। আর শুনো, তোমার যদি ঘোরা শেষ হয়, বোনের বাসায় যদি বেড়ানো শেষ হয়, তুমি বাসায় যাইও গা, আমি বাজার নিয়ে আসতেছি। কি রিস্কলা বাজার করে বাসায় যেতেছে, আবার তোমার যেতে বলতেছে বাসায়? বুঝলাম না, তুমি রিস্কলা চিনো? ওই তোমার কি লাগে? ইয়ে মানে ও আমার। কি করতেছো বলো, ও তোমার কি লাগে? স্যার আমি কই কি লাগে, ইনি আমার স্ত্রী। শুনেন, আমি রিক্সা চালাই, নামাজ পড়ি, দিন আনিন দিন খাই, এই। কিন্তু আমার বউটা না একটু মডার্ন, বুঝছেন? ওই কইছে ওর বোনের বাড়ি যাইব। ওর বোনের বাড়ি না যাইয়া এইদিকে দেখেন আপনার লগে কি ফুষ্টা ফুষ্টি শুরু করে দিছে। শুনেন একটা কথা বলি, আমার বউ যদি এরকম হয়, আমি সমাজে কেমনি মুখ দেখামু? একজন নামাজি ব্যক্তির বউ যদি জিন্সের প্যান্ট এইভাবে পইরা রাস্তা দা হাঁটা চলা করে, মাইনসে কি কইব? ওই দেখেন, ওই যে বোরখা আনছে, বোরখা পইরা বেড়াইছে, আর বোরখা খুললা দেখেন জিন্সের প্যান্ট পরছে। এইটা হইল আমার বউ। আরে থামেন তো আপনি। আপনাকে অনেক সুযোগ দিছি যে আপনি একটু ডিজিটাল যুগে আসুন। না, তা না, আপনি কি করছে? আদিমকালের যুগের ড্রেস জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। আপনার সাথে কি আমার যায়? ওরে দেখুন, ওর সাথে আমার যায়। আরে থামো, তোমার সাথে আমার যাইতো, বাট আগে, এখন না। যখন দেখলাম তুমি রিক্সা ড্রাইভার বউ, তখন তো তোমার সাথে থাকা পসিবল না। আর তুমি কি ভাবছো তোমার পেছনে আমি এত টাকা পয়সা নষ্ট করবো শুধু তোমাকে নিয়ে থাকবো? আমার টাকা আছে, এমন হাজারো মনে আমার পাশে থাকবে। তোমার সাথে থাকার সময় আছে আমার? তোমার সাথে যা ইচ্ছা ছিল তা আমার হয়ে গেছে। এখন তুমি থাকো, আমি গেলাম। দেখলা আজকাল ভালোবাসা, আজকাল ভালোবাসা এরকমই। কি দরকার আসছিল নিজে জামাই থাকতে অন্য এক বেটার লগে যাইতে? দেখো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিড়ি খাই না, সিগারেট খাই না, এর থেকে কি ভালো জামাই মিলে? তা না, তুমি কি করলা? আরেকজনের লগে আয়া পড়লা। দেখছো, ওরা হইলো টাকার খেলা খেলে। আরে ইয়ে দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমারে ক্ষমা কইরা দাও প্লিজ। আমি আর কখনো এই ভুল করবো না, প্লিজ। দেখো, তোমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যাইতে 150 টাকা ভাড়া লাগে। 100, এই যে আমি 150 টাকা দিয়ে দিলাম, তুমি যাও গা। এমন বউ আমার লাগবো না। ভালো করছি না? আসলে সহজ সরল মানুষ পেলে অনেকেই ঠকিয়ে দেয়।
কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। আসলে ব্যাপারটা এরকমই, মানুষ সুখে থাকতেই চায় না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।